সৎসঙ্গে যখনই আসি আমাকে শ্রদ্ধেয় অশোকদা এই দায়িত্বটা দেন। আমি আগেও বলছি আজও বলছি, আমি শিক্ষার্থী, একটু একটু করে শিখি। এক এক সৎসঙ্গে আমি যখন ইষ্ট প্রসঙ্গ শুনি, সঙ্গীত সুধারস পান করি, আর তার থেকে একটু একটু করে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। কয়েকটা গান শুনলাম, তার থেকে আমি একটু শিক্ষা পেলাম। সেই শিক্ষার কথা আত্মস্থ করবার চেষ্টা করছি। সেই কীর্তনে ইষ্টের প্রতি আমাদের শুদ্ধ বিশ্বাসের কথা বলা হয়েছে। সার্বিকভাবে সমস্ত কিছু দিয়ে, আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে তাকে পেতে হবে, সেই বড় পুরুষকে পেতে হবে, তার কাছে যেতে হবে, তার অন্তরের সঙ্গে লীন হতে হবে। তাই আমার মুখ দিয়ে তার কথা বলতে হবে, আমার পা দিয়ে তার দিকে আমাকে এগিয়ে যেতে হবে, আমার কান দিয়ে তার স্মৃতি যে বাণীগুলো, সেই বাণীগুলো আমাকে শ্রবণ করে তার প্রতি আমার শুদ্ধা ভক্তিকে জাগ্রত করতে হবে। আমার অন্তঃস্থলের সমস্ত ভক্তি এইভাবে আমার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমি যখন সম্পূর্ণ করতে পারবো, তখন আমি বলতে পারবো যে হে পরম প্রেমময়, তুমি এসেছো আমার অন্তরের মাধ্যমে।
কারণেই পরম দয়া শ্রী শ্রী ঠাকুর রঘুকুল চন্দ্রকে পরম প্রেমময় বলা হয়েছে। একটা প্রসাদ নিলাম আর কি, এখানে দেখি এটা
মিলন হবে কত দিনে আমার মনের মানুষের বহরমপুরে 50,000 লোক বলে সার্চ করলে চলে আসবে, আর কিছু করা তখনই পাবে। থাকি পরপর দেখাবো। ওই বহরমপুর বলে সার্চ করবেন, অনুকূল ঠাকুর অনুষ্ঠান বহরমপুরটা লিখবেন, তাহলে দেখবেন চলে আসবে, দেখতে পাবেন আপনি। হ্যাঁ, মোটামুটি 2-3 দিন পরে সার্চটা করেন। হ্যাঁ, আমি একটু না তাই বলছি, সঙ্গে সঙ্গে ছাড়া যাবে না। না না না, গ্রুপে না, এটা এসেছিলাম লোহার কাদায় কেন্দ্র মন্দিরে। এখানে আজকে সৎসঙ্গের অনুষ্ঠান ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের, তো সেটা আপনাদেরকে কিছুটা দেখালাম। বিষ্ণুদেবরা খুব সুন্দর সুন্দর গান গাইলেন এবং বেশ কিছু সুন্দর সুন্দর ঠাকুরের ব্যাপারে বক্তৃতা দিলেন, সেগুলো আপনাদেরকে শোনালাম। কেমন লাগলে একটু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে দিবেন। নেক্সট দিন এরকম টাইপের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলের মধ্যে আসছি। ওকে, টাটা।